আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে রান্না করব পুঁই শাকের বিচি দিয়ে মাছের ঝোল। এই পুঁই শাকের বিচি বা পুঁই ফলটা খেতে খুবই মজাদার এবং টেস্টি হয়। আর এটা দিয়ে যদি মাছের ঝোল করা হয়, এই মাছের ঝোলের স্বাদটাও কিন্তু অনেক বেশি ভালো লাগে। গ্রাম বাংলার খুবই পরিচিত একটা রান্না পুঁই ফল দিয়ে এই মাছের ঝোল। আমাদের গ্রাম অঞ্চলে পুঁই ফল দিয়ে এই মাছের ঝোল যেভাবে রান্না করে, আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখানে নরম কচি দেখে পুঁই ফলগুলো নিয়েছি। পুঁই ফলগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। পুঁই ফলের সাথে আলু দেব। তার জন্য ছোট সাইজের 2টা আলু এরকম লম্বা আর একটু মোটা করে কেটে নিয়েছি। আলু বাদেও রান্না করে নেওয়া যাবে, আলু দিলে খেতে ভালো লাগবে। রান্নার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মেখে রাখা মাছ। আমি এখানে রুই মাছের পেটি নিয়েছি কয়েক টুকরো। এটা যে কোনো বড় মাছ দিয়ে রান্না করে নেওয়া যাবে, আবার ছোট মাছ দিয়েও রান্না করে নেওয়া যায়। তো মাছগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব। এপিটোপিট উল্টে দিয়ে দুপাশটাই হালকা লাল করে ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। মাছগুলো এপিটোপিট উল্টে ভেজে নিয়েছি হালকা লাল করে। এখন মাছগুলো তেল থেকে তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, পানি দিয়ে দেব কিছুটা। এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সবকিছু হাফ চা চামচ করে নিয়েছি। লবণ নিয়েছি স্বাদ মতো। মশলাটাকে এখন একটু কষিয়ে নেব। 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ একটু চিড়ে দিয়েছি। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে একটু। এখন এর মধ্যে দিয়ে দেব আলু। আলুটা আগে দিয়ে একটু কষিয়ে নেব, যাতে করে আলুটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। অল্প আঁচে বেশ ভালোভাবে নেড়েচেড়ে আলু মশলা একসাথে কষিয়ে নিয়েছি। আলুটাও সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে পুঁই ফলগুলো দিয়ে দেব। পুঁই ফল দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিলিয়ে নেব। পুঁই ফলটা এখন একটু কষিয়ে নিতে হবে। অল্প আঁচে আমি 2-3 মিনিটের মতো পুঁই ফলটা কষিয়ে নেব। পুঁই ফলটা অনেকভাবেই রান্না করা যায়। পুঁই ফলের ভাজিটাও খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তাছাড়া ছোট মাছ দিয়ে বা শুটকি দিয়ে পুঁই ফলের চচ্চড়িটাও মজার হয়। আবার পুঁই ফলটা এভাবে ঝোলও রান্না করা যায়। একটুখানি পানি দিয়ে দেব পুঁই ফলটা সুন্দর মতো কষানোর জন্য। পানিটা দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ঝোলের পানি দিয়ে দেব। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখন আরও কিছুক্ষণ রান্না করে নেব। ঝোলটা অনেকটাই টেনে এসেছে। এখন এর মধ্যে 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব। একটু চিড়ে দিয়েছি মরিচটা। আর দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া। ভালো করে নেড়েচেড়ে মশলাটা মিলিয়ে নেব। পুঁই ফল দিয়ে মাছের ঝোল তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে। এখন তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল গ্রাম বাংলার খুবই জনপ্রিয় একটি রান্না, পুঁই ফল দিয়ে মাছের ঝোল। এই পুঁই ফল দিয়ে মাছের ঝোলটা খেতে এত বেশি টেস্টি এবং মজার হয়, সবাই ভীষণ পছন্দ করবে। আর এটা সাদা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।